শুরু করছি সাফওয়ান গল্পের 31তম পর্ব। ইরা তখন সাফওয়ানকে বলে, কি ব্যাপার, আপনি তৈরি হয়ে কোথায় যাচ্ছেন? আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। তুমি একটু এখানে একা একাই থাকো, কি আর করবে বলো? কাজ তো পড়ে গেছে, তাই আমি না করতে পারছি না, আমাকে যেতেই হবে। এই কথা শুনে ইরার মনটা মুহূর্তের মাঝে খারাপ হয়ে গেল। ইরার মুখটা খারাপ হওয়াতে সাফওয়ান হেসে বলল, আমার জানটা খালি মন খারাপ করে। আরে তৈরি হও, আমি তোমাকে নিয়ে তোমার বোনের বাড়িতে যাচ্ছি। তোমার আর মায়ের কথা আমি আগে থেকেই শুনেছি, তাই তো আমি আগে আগে রেডি হয়ে নিলাম। এই কথা শুনে ইরার মুখে হাসি। ইরা আস্ত করে সাফওয়ানের বুকে একটা কিল মেরে বসলো আর বলল, এক্ষুনি আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। ইস, এত সহজ নাকি আমার জানের মন খারাপ করা? তাড়াতাড়ি চলো, তোমার আপার দুলাভাইকে আমারও দেখতে খুব ইচ্ছে করছে। এরপর তারা পৌঁছে গেল ইরার বোনের বাড়িতে। বাড়ির গেটে ঢুকতেই ইরা তার বড় আপাকে ডাক দিল। বড় আপা রান্নাঘরে ছিল। ইরার ডাক শুনে দৌড়ে বের হলো। বের হয়ে ইরাকে দেখে জড়িয়ে ধরলো, চোখের কোণে পানি। ইরা, বোন আমার, তোর কথা খুব মনে পড়েছে। ইরা এবং সাফওয়ানের কথা শুনে ইরার দুলাভাই বেরিয়ে এলো ঘর থেকে। তখন ইরা তার দুলাভাইকে সালাম দিল, সাথে সাফওয়ান সালাম দিল। ইরা এবং সাফওয়ানকে দেখে ইরার দুলাভাই তাড়াতাড়ি বাজারে গেলেন। ইরা তার আপাকে তার শ্বশুর বাড়ির এত সুনাম করেছে, যা দেখে সাফওয়ান অনেক বেশি খুশি হয়েছে। ইরাকে তার শ্বশুর শাশুড়ি কত আদর করে, এটা শুনে ইরার বোন খুব খুশি হলো। এরপর বড় আপা বলল, ঠিক আছে তোমরা গিয়ে বসো, আমি একটু রান্নাটা সেরে আসি। ইরা আর ঘরে ঢুকলেন না। সাফওয়ানকে নিয়ে সেই পুকুর পাড়ে চলে গেল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। দুজন পুকুরের সিঁড়িতে বসে আছে। তখন সাফওয়ান বলল, তোমার মনে পড়ে যখন আমাদের প্রথমবার দেখা হয়েছিল, ঠিক তখন তুমি আমার সামনে পিচ্ছিল খেয়ে ধাপ্পুস করে 2বার পড়ে গিয়েছিলে? এই কথা শুনে ইরার রোমান্টিক মনটা ভেঙে গেল। তখন ইরা বলল, আরে জান, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা তুমি ভুলে যাও। তখন সাফওয়ান ব্যঙ্গ করে হাসতে হাসতে বলল, সরি জান, আমাকে মাফ করে দাও, এই কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, আমার চোখে এখনো ভাসছে। ইরা যেন লজ্জায় মরে যাচ্ছে। ইরা এবং সাফওয়ানের বিয়ে হয়েছে এই কথাটা সেই পরীর কানেও চলে গিয়েছে, যে পরীটা ছোটবেলা থেকে সাফওয়ানকে খুব পছন্দ করত। এমনকি যেই সাফওয়ানের দিকে তাকাতো তার অবস্থাই খারাপ করে ফেলতো। পরী জানতে পেরেছে যে সাফওয়ান এবং ইরা তার বোনের বাড়িতে এসেছে। তখন সেই পরীটা অদৃশ্য হয়ে আড়ালে দেখতে থাকে তাদের এই ভালোবাসা। সাফওয়ান ইরাকে জড়িয়ে ধরে হাসছে, ইরাও হাসছে। এই দৃশ্য দেখে সেই পরীটা মনে মনে জ্বলতে থাকে। মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক ইরাকে সে মেরে ফেলবে। ইরাকে মেরে সাফওয়ানকে নিজের করে নিবেই। তখনই সাফওয়ান বুঝতে পারে সেই পরীটা তাদের দিকে নজর দিচ্ছে। এটা বুঝতে পেরে সাফওয়ান সেখান থেকে ইরাকে নিয়ে ঘরের ভেতর চলে আসে এবং ইরাকে কড়া আদেশে সাবধান করে দেয় যে ভুলেও আমার দেয়া এই তাবিজটা তুমি হারাবে না, এটা সবসময় তোমার সাথেই রাখবে, নয়তো তোমার ক্ষতি করার জন্য আশেপাশে অনেকেই আছে। মুহূর্তের মাঝে ইরার বড় আপা ঘরে এসে পড়ে আর বলে, কিসের তাবিজ?